নমস্কার বন্ধুরা, তোমাদেরকে জিকে উইথ এজি স্যারের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ভারতের 28টি রাজ্য ও তার রাজধানী সম্পর্কে পড়তে চলেছি, যেটি একটি অগ্নিবীর আর্মির জন্য খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। আমি বহুত বছরের প্রশ্ন ঘেটে দেখলাম, বিগত তোমাদের 28টি সেট আছে, প্রিভিয়াস ইয়ারে 28টি সেট ঘেটে দেখলাম যে প্রায়বারই বহুত এই অঙ্গরাজ্যের এই ভারতের 28টি রাজ্য ও তার রাজধানীর নাম থেকে একটি প্রশ্ন এসেছেই। তো তোমাদের এখান থেকে 1 নম্বর তোমাদের শিওর শর্ট করতে গেলে তোমাদের 28টি রাজ্য ও তার রাজধানীর নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তার জন্য তোমাদেরকে আমি ট্রিক্স এবং ভালোভাবে ট্রিক্স বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের মুখস্থ থাকতে পারে, ঠিক আছে, মানে মুখস্থ করতে সুবিধা হয়। তোমরা এটাকে খাতায় নোট করে নেবে, আর আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, যে তোমরা আমাকে আমি সেই লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি দিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তা আমাদের প্রথম প্রশ্ন দেখো, যে অন্ধ্রপ্রদেশের রাজধানী। আমরা সকলে জানি অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের অপশন এ, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, ঠিক আছে। তারপরে দেখো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে অরুণ। দেখো এটা তোমাদের টিক্স বলে দিচ্ছি, আমি যেভাবে মনে রেখেছিলাম, আমারও এটা অরুণাচল প্রদেশটা খুব মিস হতো, তো আমি অরুণাচল প্রদেশের নামটা মনে রেখেছি, যে অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছিল ইটানগর, ঠিক আছে। কীভাবে এটা শর্টকাট টিক্স দেখো, যে অরুণ গেল গেল ইট আনতে। আমি এইভাবে শর্টকাটে মনে রেখেছিলাম, এটা আমারও খুব ভুলই যেত প্রথমে, ওই যে অরুণাচল প্রদেশের রাজধানী। তো তোমরা এইভাবে লিখে নিতে পারো, অরুণ গেল ইট আনতে। তোমরা দেখো ট্রিক্স পড়তে গেলে কী বলো তো, তোমাদের ট্রিক্স যদি মনে থাকে না, তোমাদের যে জিনিসটা কনফিউজিং, তো ট্রিক্সটা মনে রাখলে যখন তুমি যখনই বলবে যে অরুণ গেল ইট আনতে, তাহলে অরুণ থেকে আমাদের হয়ে যাবে অরুণাচল প্রদেশ, এবং ইট আনতে থেকে হয়ে গেলো আমাদের ইটানগর। দেখো খুব সহজেই আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে প্রশ্ন দেখো আমাদের, তারপরে প্রশ্ন আমাদের হচ্ছে আসামের রাজধানী আমরা কি জানি, আসামের হচ্ছে গৌহাটি। দেখো অপশন এ, আসামের হচ্ছে গৌহাটি, তাহলে অপশন এ হচ্ছে আসামের রাজধানী আমরা গৌহাটি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দেখো সব তো ট্রিক্স হয় না, যেগুলো ট্রিক্স হয় আমি সেগুলো ট্রিক্সের মাধ্যমে বলে দিচ্ছি। দেখো বিহারের রাজধানী সবাই জানো, বিহারের রাজধানী হচ্ছে পাটনা, কারণ বিহার খুব একটা ফেমাস জায়গা। খান স্যার নাম তো সবাই শুনেছো, তার বাড়ি হচ্ছে পাটনা। তো সেইভাবে তোমরা মনে রাখবে যে বিহারের রাজধানী হচ্ছে পাটনা, ঠিক আছে। তারপর দেখো ছত্তিশগড়ের রাজধানী। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, ঠিক আছে। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে আমাদের রায়পুর, এটাও তোমরা মনে রাখবে। তারপরে দেখো গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। গোয়ার রাজধানী হচ্ছে আমাদের পানাজি, ঠিক আছে। আর গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। গুজরাটের গোয়া আছে, আর গান্ধীনগরেরও গোয়া আছে। এই গোয়াতে মনে রাখবে, গুজরাট গান্ধীনগর, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো আমাদের কি বলেছে, হরিয়ানার রাজধানী। দেখো হরিয়ানার হচ্ছে আমাদের চণ্ডীগড়, অপশন এ, হরিয়ানার রাজধানী হচ্ছে আমাদের চণ্ডীগড়, ঠিক আছে। তারপরে মনে রাখবে হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে আমাদের সিমলা। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে আমাদের সিমলা, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ঝাড়খণ্ডের রাঁচি, খুব একটা ফেমাস জায়গা, তোমরা সবাই জানো, খেলা তো নিশ্চয়ই দেখো, এম এস ধোনি এই রাঁচিতে বাড়ি ছিল, রাঁচিতে এম এস ধোনির বাড়ি ছিল। সেইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো কর্ণাটকের রাজধানী। কর্ণাটক হচ্ছে আমাদের হাইটেক সিটি, যেটা আমাদের ব্যাঙ্গালোর, যেটা আমাদের কর্ণাটকের রাজধানী হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর, ঠিক আছে, যেটাকে আমাদের এই কর্ণাটকে আমাদের সায়েন্স সিটি বলা হয়, ঠিক আছে। তাহলে কর্ণাটকের রাজধানী আমাদের ব্যাঙ্গালোর। আরসিবি তোমাদের ভালোই মনে থাকবে নিশ্চয়ই, সবাই তো বিরাট কোহলির ফ্যান, হ্যাঁ, ব্যাস। তারপরে কেরালার রাজধানী। দেখো কেরালা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে উন্নত, মানে শিক্ষার হার সবথেকে আমাদের কেরালায় সবথেকে বেশি, ঠিক আছে।
তার জন্যে কেরালার রাজধানী, আর কেরালা হচ্ছে আমাদের মশলার বাগান বলা হয় কেরালাকে, ঠিক আছে। এই কেরালার রাজধানী হচ্ছে আমাদের তিরুবনন্তপুরম, ঠিক আছে। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, এটা মনে রাখবে, ঠিক আছে। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাজধানী দেখো, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে আমাদের ভূপাল, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল, ঠিক আছে। তোমরা দেখো অপশান দেখে কনফিউজ হয়ে যাও না, ভালো করে মনে রাখবে মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে আমাদের ভূপাল। তারপর দেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে আমাদের মুম্বাই, মুম্বাই খুব ফেমাস জায়গা মুম্বাই, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই ইন্ডিয়ান্স মনে রাখবে, মুম্বাই ইন্ডিয়ান্স, ব্যাস। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। তারপরে দেখো মণিপুর, মণিপুরের রাজধানী দেখো, মণিপুরের রাজধানী কী জানো তো? মণিপুরে হচ্ছে ইম্ফল, অপশান এ, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, ঠিক আছে। তারপরে দেখো মেঘালয়, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, অপশান এ, মেঘালয়ের রাজধানী হচ্ছে আমাদের শিলং, ঠিক আছে। তারপরে অপশান, তারপরটা দেখো মিজোরাম, মিজোরাম, মিজোরামের রাজধানীটা কোনো সময় ভুলে যাই, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, আইজল, দেখো এটা মনে রাখবে যে স্টিক্স রামের, রামের জল পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, রামের জল পিপাসা পেয়েছে, দেখো রামের থেকে মিজোরাম হয়ে গেল, রাম থেকে মিজোরাম, আর জল থেকে হচ্ছে আইজল। এভাবে তোমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে হবে, তাহলে তোমাদের চট করে পরীক্ষার খাতায় মনে পড়ে যাবে। যদি আমি সব কিছু ট্রিক্স বলছি না, যেগুলো একটু খুব কনফিউজিং সেগুলো ট্রিক্স তোমাদেরকে আমি বলে দিচ্ছি। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা, দেখো অপশান সি, নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা উত্তর, ঠিক আছে। তারপরে দেখো উড়িষ্যা, উড়িষ্যা যেখানে আমাদের পুরী জগন্নাথ মন্দির, পুরী জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির আছে যেটা উড়িষ্যায় আমাদের, পুরী জগন্নাথ মন্দির আছে আমাদের উড়িষ্যায়, ঠিক আছে। এটা মনে রাখবে, উড়িষ্যার হচ্ছে ভুবনেশ্বর। পাঞ্জাব, পাঞ্জাব, পাঞ্জাবের হচ্ছে, পাঞ্জাবের হচ্ছে অমৃতসর, দেখো আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে অমৃতসরে আমাদের কী আছে, গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল, এই আমাদের অমৃতসরে আছে আমাদের গোল্ডেন টেম্পল, তাহলে পাঞ্জাবের রাজধানী হচ্ছে আমাদের অমৃতসর। রাজস্থান, দেখো সরি 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 আমার একটু ভুল হলো, পাঞ্জাবের হচ্ছে চণ্ডীগড়, না সরি পাঞ্জাবে অমৃতসর না, পাঞ্জাবের হচ্ছে চণ্ডীগড় রাজধানী, ঠিক আছে। পাঞ্জাবের চণ্ডীগড়, চণ্ডীগড়। আর তারপর হচ্ছে রাজস্থান, রাজস্থানের হচ্ছে যোধপুর, ঠিক আছে। রাজস্থানের হচ্ছে যোধপুর, ঠিক আছে। এখানে তোমরা কনফিউজিং হবে না, জয়পুর আছে, উদয়পুর আছে, মনে রাখবে রাজস্থানের যোধপুর। দেখে টিক্স, এটা এটা টিক্সটা বলে দেখি, রাজা, রাজা রাজ্য জয় করলো, রাজ্য জয় করলো, দেখো রাজা থেকে তোমরা কি করবে, রাজস্থান, রাজা থেকে রাজস্থান, আর জয় করলো থেকে তোমরা যোধপুর। দেখো কত টিক্সের মাধ্যমে মনে থেকে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা টিক্সের মাধ্যমে পড়বে, তাহলে তোমাদের জিনিসগুলো ভালো মাইন্ডে ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে। 28টা রাজ্যের রাজ্য রাজধানী তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে, এটা অগ্নিবীর আর্মির খুব একটা ফেভারিট টপিক, এটা থেকে বহুতবার প্রশ্ন এসছে পরীক্ষায়, ঠিক আছে, আসবেই, এবছরও পরীক্ষাতেও একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। দেখো সিকিম, সিকিম, সিকিমের হচ্ছে গ্যাংটক, গ্যাংটক খুব ফেমাস জায়গা, সিকিমের সিকিমের হচ্ছে গ্যাংটক, গ্যাংটক খুব ফেমাস জায়গা, যেখানে আমাদের 0 ডিগ্রি পয়েন্ট আছে, 0 ডিগ্রি পয়েন্ট, ঠিক আছে, যেখানে খুব বরফ পড়ে। আমরা সবাই গ্যাংটক ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার খুব স্বপ্ন দেখি, সবারই একটা ইচ্ছা গ্যাংটক ঘুরতে যাওয়ার, ঠিক আছে। তাহলে মনে রাখবে সিকিমের হচ্ছে গ্যাংটক, ঠিক আছে। তামিলনাড়ু, এরপর হচ্ছে আমাদের তামিলনাড়ু, তামিলনাড়ু হচ্ছে আমাদের চেন্নাই, তামিলনাড়ু, তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে আমাদের চেন্নাই, ঠিক আছে। দেখো এই চেন্নাই কথা হচ্ছে এখানে, দেখো চেন্নাই, এগুলো হচ্ছে সবই তামিলের, তামিলের এই দেখো মাদুরাই, কোয়েম্বাটুর, এগুলো সবই হচ্ছে তামিলনাড়ুর, এটা সব তামিলনাড়ুর মধ্যে অন্তর্গত, ঠিক আছে। তোমরা এগুলো ভুল করবে না, ঠিক আছে। তামিলের হচ্ছে চেন্নাই, চেন্নাই হচ্ছে
MS ধোনি, তাই তো? CSK, চেন্নাই সুপার কিং, চেন্নাই সুপার কিং, CSK মনে রাখবে, ঠিক আছে? তামিলনাড়ু চেন্নাই। তামিলনাড়ু ও তেলেঙ্গানার মধ্যে খুব কনফিউজিং হয়, ঠিক আছে? তার জন্যে মনে রাখবে যে তামিলনাড়ু হচ্ছে CSK আর আমাদের তেলেঙ্গানা হচ্ছে হায়দ্রাবাদ, সানরাইজ হায়দ্রাবাদ। দেখো সানরাইজ হায়দ্রাবাদ। এইভাবে টিমের নাম মনে, ছেলেরা কম বেশি সবাই খেলা দেখে, তো তার জন্য এইভাবে টিমের নাম মুখস্থ রেখে পড়বে, খুব তাড়াতাড়ি মনে চলে আসবে। তাহলে তেলেঙ্গানার ক্যাপিটাল, তেলেঙ্গানা তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। ত্রিপুরা, দেখো ত্রিপুরা রাজধানী কী হচ্ছে জানো? আগরতলা। ত্রিপুরা আগরতলা, খুব সহজ। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, ঠিক আছে? এই ত্রিপুরাতে আমাদের বাংলা ভাষা বলা হয়, ত্রিপুরাতে আমাদের বাংলা ভাষা বলা হয়, ঠিক আছে? মনে রাখবে এটা, ঠিক আছে? তারপর দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, এখন তো সবাই তোমরা খবর দেখো, উত্তরপ্রদেশের CM যোগী আদিত্যনাথ, ঠিক আছে? তো তোমরা নিশ্চয় জানবে উত্তরপ্রদেশ খুব একটা ফেমাস জায়গা এখন। তাহলে আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌ, ঠিক আছে? মনে রাখবে এটা। তারপর দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, এই উত্তরাখণ্ড জায়গাটা তো, উত্তরাখণ্ডটা তো খুব ফেমাস জায়গা। উত্তরাখণ্ডের হচ্ছে আমাদের দেরাদুন। উত্তরাখণ্ডে আমাদের কেদারনাথ আছে, কেদারনাথ, কেদারনাথ সবার ইচ্ছা হয় কেদারনাথ যাওয়ার। কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে, ঠিক আছে? তো আমাদের মনে রাখবে এভাবে, উত্তরাখণ্ডে হচ্ছে দেরাদুন, ঠিক আছে? লাস্ট আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল, এটা তো খুব সহজ, তোমার সব মনেই থাকবে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কলকাতা। কলকাতাকে আমাদের কী বলা হয়? সিটি অফ জয়, সিটি অফ জয় বলা হয়, ঠিক আছে? কলকাতাকে, ঠিক আছে? কলকাতা আমাদের সিটি অফ জয় বলা হয়। তাহলে তোমাদের আমরা 28টা রাজ্য রাজধানীর নাম মুখস্থ বলে দিলাম, কিছু ট্রিক্স বলে দিলাম, কিছু এমনি বলে দিলাম, যেটা তোমাদের এটা তোমরা 28টা রাজ্য রাজধানীর নাম তোমরা পড়ে নেবে। তো আমি তোমাদের কথা দিচ্ছি, এটা অগ্নিবীর আর্মিতে একটা প্রশ্ন তুমি পাবে এই বছর, ঠিক আছে? তোমাদের অগ্নিবীর আর্মিতে যদি জিকে পোর্শনে 15টা প্রশ্ন থাকে, যেখান থেকে আমি চেষ্টা করব যে আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদের মিনিমাম, যেন তোমরা যদি আমার সঙ্গে লেগে, মানে আমার সঙ্গে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, আমি এমন এমন কন্টেন্ট আনবো আর এমন এমন টপিক নিয়ে আসবো যাতে তোমাদের 3 মাসের মধ্যে অগ্নিবীর আর্মি কভার হয়ে যায়, ঠিক আছে? তোমরা অনায়াসে যেন 12-13টা করতে পারত। আর তোমাদের মিনিমাম যারা একটু মাঠে ভালো, যারা মাঠে ভালো, ঠিক আছে, তারা যদি মাঠে এক্সেলেন্ট মারে বা বিম মেরে দেয় ঠিকঠাক মতো, তাদের পরীক্ষায় মিনিমাম 50-60 যদি তুলে নেয়, তাদের চাকরি একটা পাক্কা আছে, ঠিক আছে? আর যারা একটু মাঠে দুর্বল, তাদেরকে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে, ঠিক আছে? এটা মাথায় থাকা যেন, মাঠও যতটা ইম্পর্টেন্ট, পরীক্ষা ততটা ইম্পর্টেন্ট। তো তোমরা পড়াশোনাটাকে একটু সিরিয়াসলি নিয়ে পড়ো, যাতে এবছর তোমাদের সিট একটা পাক্কা থাকে, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের পুরো সিলেবাসটা পরীক্ষার মধ্যে কভার করিয়ে দেবো, ঠিক আছে? জিকে সিলেবাসটা আমি পুরোটা কভার করে দেবো। তারপরে তোমরা যদি রিকোয়েস্ট করো, তখন আমি অঙ্ক প্লাস জিআইও তোমাদের করাতে পারি, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টের উপর নির্ভর করছে। আমি যে এই পিডিএফটা তোমরা লাইক কমেন্ট করবে, এবং আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো নিচে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমি ওখানে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পিডিএফটা বের করেও পড়তে পারো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, নমস্কার, টাকা, জয় হিন্দ, জয় ভারত।